ও দুনিয়ার মানুষেরা, অবাক করা কাণ্ড শোনো। ওই যে শুরুতে হালিমাতুস সাদিয়া মক্কার গেটের মধ্যে প্রবেশ করে, আর মক্কার গেট থেকে একদল মহিলা বের হয়ে যায় বাচ্চা নিয়ে। কি বলেছিল? যাস না, একটা মাত্র বাচ্চা আছে, এতিম। যেই মহিলারা 2-2.5 ঘন্টা আগে মরুভূমি থেকে বের হয়ে গিয়েছিল, ওই মহিলাদেরকে কাটায়া গাধা নিজ গন্তব্যে পৌঁছে গিয়েছে। মহিলারা ডাক দিয়ে বলল, হালিমাতুস সাদিয়া, আর মক্কায় গিয়ে লাভ নাই। যতগুলো নতুন সন্তান হয়েছিল, ধনীদের যতগুলো সন্তান হয়েছিল, সেই ধনীদের সন্তানগুলো আমরা নিয়ে এসেছি। হালিমাতুস সাদিয়া রে, আর মক্কায় যাস না। একটা মাত্র বাচ্চা মক্কার মধ্যে পড়ে আছে, যার পিতা নাই। একটা মাত্র বাচ্চা মক্কায় পড়ে আছে, যার পিতা নাই। হালিমা রে, যদি বড় ঘরের একটা সন্তান নিতে পারতি, নির্দিষ্ট সময় পার হলে একটা ভালো একটা প্রফিট পাইতি। হালিমাতুস সাদিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি হালিমাতুস সাদিয়ার মনটা বড়ই খারাপ হয়ে গেল। মনটা আমার খারাপ হয়ে গেল। আমি আমার গাধাটাকে যখন আবার তায়েফের দিকে ফিরাচ্ছি, আমি আমার বাড়ির পথে যখন গাধাটাকে ফিরাচ্ছি, আমি তাকাই দেখি যে গাধা আমার হাঁটতে পারতো না, সেই গাধা সোজাসুজি মক্কার দিকে দৌড় শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যে গাধা হাঁটতে পাইতো না, ওই গাধা বাড়ির দিকে যখন ফিরাইতে চাইছে, বাড়ির দিকে না যায় মক্কার দিকে দৌড় শুরু করছে। হালিমাতুস সাদিয়া বলে, দেখি যাই, আরেকটু যাই, দেখি কি হয়। গাধা যখন আমাকে এত দূর নিয়ে আসলো, দেখে যাই, বাচ্চাটাকে যদি পছন্দ হয় নিয়ে যাব, আর যদি পছন্দ না হয় নিয়ে যাব না। হালিমাতুস সাদিয়া 1-2 করতে করতে সামনের দিকে যখন আগাচ্ছে, হঠাৎ করে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ওগো কে গো, যাও বাচ্চা নিতে। এই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, যদি নিয়ে যাও তাহলে খুবই ভালো হবে। জন্মের আগেই তার পিতাকে সে হারিয়েছে। জন্মের আগেই তার পিতা কবরের মধ্যে চলে গিয়েছে। অসহায় দরিদ্র ছেলেটাকে যদি নিয়ে যাও খুবই ভালো হবে। হালিমাতুস সাদিয়া বলে, আমার মনটা খারাপ হয়ে গেল। এদিক ওদিক খুঁজে যখন বাচ্চা পাইলাম না, শেষ পর্যন্ত একবার ভাবলাম যে বাচ্চাটাকে নিব না, কিন্তু একটু দেখি বাচ্চাটা কি রকম, একটু দেখি। হালিমাতুস সাদিয়া, মুফাসসিরগণ বলেন, ইতিহাসবিদরা বলেন, হালিমাতুস সাদিয়া ছিল অসুস্থ মহিলা, ঠিক মতন চলতে পারে না। রাহমাতাল লিল আলামিনের গেটের সামনে দাঁড়িয়ে যখন হালিমাতুস সাদিয়া তাকাইলো, নজর করে দেখে পূর্ণিমার চাঁদ যেন দোলনার মধ্যে দোল খায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? পূর্ণিমার চাঁদ, যে চাঁদের মধ্যেও দাগ আছে, কিন্তু বাচ্চার চেহারার মধ্যে দাগ নাই। এত সুন্দর একটা বাচ্চা দোলনার মধ্যে শুয়ে আছে। বের হয়ে স্বামীকে বলল, স্বামী, বাচ্চাটা আমার খুবই পছন্দ হয়েছে, আপনি যদি অনুমতি দেন বাচ্চাটা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। অনুমতি যদি দেন বাচ্চাটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলল, ঠিক আছে, অনুমতি দিলাম, বাচ্চাটাকে তুমি নাও। হালিমাতুস সাদিয়া ছিল দুর্বল মহিলা। আমার নবীকে যেই মাত্র কোলের মধ্যে নিল, কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বলে, পৃথিবীর মানুষেরা শোনো, কেমন জানি একটা অদৃশ্য শক্তি আমার মধ্যে চলে আসলো, আমার সব দুর্বলতা দূর হয়ে গেল। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। সব আমার শরীরে যত অসুস্থতা ছিল সবগুলো মনে হয় দূর হয়ে গেল, আমি যেন স্ট্রং হয়ে গেলাম। বাচ্চাটাকে আমি কোলের মধ্যে নিলাম, বাচ্চাটাকে কোলের মধ্যে নিলাম। কি অবাক করা কাণ্ড! যেই গাধাটা আমি নিয়ে এসেছিলাম, যে নিজেই চলতে পারে না, ওই গাধার পিঠে যখনই চললাম, চড়া মাত্রই গাধা সোজাসুজি আমার বাড়ির দিকে রওনা দিল, একটু আওয়াজ করা লাগলো না।
গাধার চড়ানো লাগলো না, গাধার পিঠে উঠে বসলাম, গাধাও যেন সবল হয়ে গেল, গাধাও যেন তার শক্তি ফিরে পেল। ও দুনিয়ার মানুষেরা, অবাক করা কাণ্ড শোনো। ওই যে শুরুতে হালিমাতুস সাদিয়া মক্কার গেটের মধ্যে প্রবেশ করে, আর মক্কার গেট থেকে একদল মহিলা বের হয়ে যায় বাচ্চা নিয়ে। কি বলেছিল? যাস না, একটা মাত্র বাচ্চা আছে, এতিম। ওই মহিলাদের সঙ্গে গাধার এমন স্পিড হয়ে গেছে যে ওই মহিলাদেরকে ছাড়ায়া 2-2.5 ঘন্টা আগে, যেই মহিলারা 2-2.5 ঘন্টা আগে মরুভূমি থেকে বের হয়ে গিয়েছিল, ওই মহিলাদেরকে কাটায়া গাধা নিজ গন্তব্যে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাদের সঙ্গে দেখা হয়েছিল কোথায়? শুরুতে মক্কার গেটে দেখা হয়েছিল। আর বলছিল যাস না, যে ঘোড়া গাধা নিয়ে আসছে গাধাই নড়তে পারে না, সে গাধা এমন দৌড় শুরু করছে, তাদের ওই মহিলাদেরকে ওভারটেক করে গাধা তার নিজ গন্তব্যে পৌঁছে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, আমার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। আমার সংরক্ষে যেই বকরিগুলো ছিল, বকরিগুলো দুধ দিত না, বেশি দুধ দিত না, খাবার নাই। প্রথমে কি বললাম যে তায়েফের মধ্যে এমনিতেই খাবার নাই, এমনিতেই খাবার নাই তায়েফের মধ্যে। আর ছাগলি বান বকরি বান খাবার পাবে কই থেকে, আর দুধে দিবে বান কই থেকে? বাড়িতে গেলাম, তাকায় দেখি যতগুলো বকরি ছিল সবগুলোর স্তন থেকে দুধ পড়তে আরম্ভ করে দিয়েছে। স্পেশালি একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা বকরি তিনি বাজেট করে রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতে হালিমাতুস সাদিয়া বলে, আমার বাড়িটা উজ্জ্বল হয়ে গেল, আমার ঘরের মধ্যে শান্তি যেন একটা রহমত ফিরে আসলো। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোনোদিনও আমার 2 স্তনের দুধ পান করাতে পারি নাই। দেখেন হক তিনি ছোটকাল থেকে কিভাবে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিয়েছেন। তার একজন দুধ ভাই ছিল, তার জন্য তিনি একটা স্তন ছেড়ে দিয়েছেন। একটা স্তনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগায় দুধ পান করেছে, আর একটা স্তনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে ঠেলে দিলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে নাই। তিনি যেন বুঝাইতে চেয়েছেন যে শোনো, আমি আমার ভাইয়ের জন্য হকটা রেখে দিলাম। বরকত আর বরকত বেড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন, বাচ্চারা তো কান্না করে, এটাই স্বাভাবিক, কান্না করে না? হালিমাতুস সাদিয়া বলে, আমার নবী কখনোই কান্না করতে দেখি নাই একটা কারণ ছাড়া। ক্ষুধা লাগলেও কান্না করে নাই, আঘাত পেলেও কান্না করে নাই, গরম লাগলেও কান্না করে নাই। আমার নবী কান্না করেছে একটাই মাত্র কারণ ছিল, আমার নবীর লজ্জাস্থান থেকে যখনই কাপড় সরে যেত, আমার নবী তখনই কান্না করত। লজ্জাস্থান থেকে যখনই কাপড় সরে যেত, তখনই আল্লাহর নবী কান্না করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বড় হচ্ছে। হালিমাতুস সাদিয়া এই দিক থেকে তারাও স্বাবলম্বী হচ্ছে, এদিক থেকে তাদের পরিবারের মধ্যেও শান্তি ফিরে এসেছে। বাচ্চাকে তিনি ছাড়তে চাচ্ছেন না। নির্দিষ্ট একটা সময় পার হয়ে গেল, 4 বছর হয়ে গেল। নিয়ম অনুসারে 4 বছর যখন হয়ে যাবে, বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমিনার কাছে ফিরায় দিবে। হালিমাতুস সাদিয়া মনের মধ্যে কষ্ট নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার ঘরের মধ্যে নিয়ে আসলো, ওই সময় একটা রোগ ছিল, কলেরা রোগ। প্রচুর মানুষ মৃত্যু বরণ করতেছিল। হালিমাতুস সাদিয়াকে আমিনা ডেকে ডেকে বলে, ও হালিমা, ও বোন আমার, যাও বাচ্চাটাকে নিয়ে যাও, আরো 2টা বছর তোমার কাছে রেখে দাও, আরো কিছুদিন তোমার কাছে রেখে দাও। কারণ এই যেখানে যে রোগ দেখা দিয়েছে, মহামারী দেখা দিয়েছে, এখানে মানুষই মরে, খালি মরে মরে। পরে দেখা যাবে যে ভাইরাস যদি আক্রমণ করে, মানে একটা ভাইরাস যেরকম আসলো না কোভিড-19, এইরকম একটা ভাইরাস সেখানে ছড়ায় পড়ছে, তুমি নিয়ে যাও। সেখানে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। আরো 2টা বছর ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত হলো মোট? 6 বছর। 6 বছর বয়সে হালিমাতুস সাদিয়া আবার দিয়ে গেল। এই হালিমাতুস সাদিয়ার আরেকটা ঘটনা হলো,
দেখেন নিজের মার সঙ্গে অনেকে খারাপ আচরণ করেন, কিন্তু আল্লাহর নবী তার দুধ মার সঙ্গে কি রকম আচরণ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, একজন বৃদ্ধা মহিলা চুপি চুপি চাদর মুড়ি দিয়ে নবীর দিকে আগায় আসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে দেখানোর সঙ্গে সঙ্গে নিজের গায়ের চাদর খুলে মাটিতে বিছায় দিলেন। সাহাবী তো আশ্চর্য, সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। হায় রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মানুষ, আখির জামানার পয়গম্বর, একটা সাধারণ বুড়ির দিকে চাদর ছুঁড়ে দেয়, সাধারণ একটা বুড়ির দিকে চাদর ছুঁড়ে দেয়। আশ্চর্য বিষয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় গেল আর বলল, বুড়ি মা, দয়া করে আমার পিঠের উপর দিয়ে, আমার বুকের উপর দিয়ে আপনি যান, তবু আল্লাহ নবীর চাদরে আপনি উঠবেন না। কোনো লাভ হয় না। বৃদ্ধা মহিলা চাদরের দিকে যখন আগায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, বুড়ির সামনে দাঁড়িয়ে ডাক দিয়া বলে, বুড়ি মা, যদি চান আমার কলিজাটা ছিঁড়ে দেই, আপনার জন্য বিছিয়ে দেই, আমার কলিজার উপর দিয়ে আপনি যাবেন, তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের উপর দিয়ে যাবেন না। সাহাবীরা বুঝতে পারলো না তিনি কে। বৃদ্ধ মহিলা আস্তে আস্তে আগাইলো, আগানোর পরে এক পর্যায়ে চাদরটাকে নিল, নিয়ে বুকের সঙ্গে জড়া একটা চুমু দিল। নবী বললেন, সাহাবীরা তোমরা কি চিনেছো ইনি কে? বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার নবীকে চিনেছো, তোমরা আমার বড় নবীকে চিনেছো। সাহাবীরা শোনো, আমি আমার শিশু নবীকে তোমাদের আগে চিনেছি। সুবহানাল্লাহ।